আমি যখন আমার কাজিনের বাসায় যাই, তখন আমার কাজিনের বাসার বিভিন্ন জায়গাতে এই বড় বড় জারের ভিতরে মানি প্লান্ট গাছ দেখতে পাই, এবং প্রত্যেকটা গাছে পানিতে রোপণ করা, এবং প্রত্যেকটা গাছেই বিভিন্ন অর্থাৎ শাখা প্রশাখা আছে, এবং সেই সাথে পানির ভিতরে এর যে শিকড়গুলো গজিয়েছে সেটা দেখে আমি অবাক হই। আসলে পানিতেও মানি প্লান্ট গাছ জন্ম নেয়, এত শিকড়। আমি বাসায় আসে আমি চেষ্টা করি মানি প্লান্ট গাছ রোপণ করতে পানিতে, কিন্তু আমি যতবারই মানি প্লান্ট গাছ পানিতে রোপণ করি ততবারই মানি প্লান্ট গাছ মরে যায়। অর্থাৎ বারবার আমি রোপণ করি, বারবারই মানি প্লান্ট গাছ মরে যায়। কেন মরে যায় আমি ভেবে পাই না। কেন আমার পানিতে মানি প্লান্ট গাছ হয় না বা শিকড় গজায় না। একে 5 থেকে 6 বার যখন আমি মানি প্লান্ট গাছ রোপণ করলাম, তখন আমি দেখতে পেলাম যে আমার গাছের এই শিকড়গুলো বা গোড়াগুলো পচে যায়। কেন পচে যায়? এরকম সবার সাথেই হয় আমি বলবো। কারণ হলো আমরা যে ডালটি নির্বাচন করি সেটা সঠিকভাবে নির্বাচন করি না, আর সঠিকভাবে নির্বাচন না করার ফলে কিন্তু আমাদের এই মানি প্লান্ট গাছ থেকে যে আমরা পানিতে বা জলে যে মানি প্লান্ট গাছ রোপণ করি সেখান থেকে কিন্তু আমাদের কি গাছ হয় না বা রুট নামে না। অর্থাৎ আমরা যে ডালটি নির্বাচন করি সেটা আমরা ভুলভাবে নির্বাচন করি, এবং সেই ভুলভাবে নির্বাচন করার কারণেই কিন্তু আমাদের মানি প্লান্ট গাছ জন্ম নেয় না পানিতে। আমরা ডাল নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই মানি প্লান্ট গাছের কিছু কোয়ালিটি আছে, বা কোন ডালটা আমরা নির্বাচন করব সেই ডালটা যদি দেখে নির্বাচন করতে পারি, তাহলে আমরা মানি প্লান্ট গাছ থেকে কিন্তু আমরা খুব সহজেই ডাল থেকে গাছ তৈরি করতে পারবো, এবং আমরা যে পানিতে রোপণ করব সেই পানিতে মানি প্লান্ট গাছের শিকড় জন্ম নেবে। এই যে আমার একটি মাটির পাত্র, সেই মাটির পাত্রেতে কিন্তু মানি প্লান্ট গাছ আমি রোপণ করেছি। প্রচুর পরিমাণে কিন্তু শিকড় আসছে। এর কারণ হলো একটাই, মানি প্লান্ট গাছ মূলত আমরা যে ডালাটি চয়েস করি সেই ডালাটি সঠিকভাবে চয়েস করি না। আমরা মানি প্লান্ট গাছ যখনই রোপণ করব তখনই আমরা কোন ডালাটা নিব, অর্থাৎ যে ডালাটা নিলে খুব সহজেই শিকড় গজাবে পানির ভিতরে, সেই ডালাটা আমরা নির্বাচন করব। এই যে আমার কাছে ডালাগুলো আছে, এই যে এইগুলো কিন্তু শিকড় অলরেডি চলে আসছে। এইগুলো যদি আমরা রোপণ করি তাহলে আমাদের শিকড় হবে। এবং আরও কিছু ডালা আছে, এই যে এই ডালাটা অর্থাৎ এই লতাটা বয়স্ক হয়ে গেছে। এই লতাটা আমরা যখনই রোপণ করব এই লতা থেকে আমরা কখনোই গাছ হবে না, এটা পচে যাবে। আমরা যখনই কোনো ডাল সংগ্রহ করব অর্থাৎ লতা সংগ্রহ করব, এমন একটি লতা সংগ্রহ করব যে লতাটি অর্থাৎ 15 থেকে 1 মাস বয়সী, অর্থাৎ কচি। মানি প্লান্ট গাছের যদি আমরা জলে বা পানিতে যদি মানি প্লান্ট গাছ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কচি ডালা সংগ্রহ করতে হবে। অর্থাৎ কচি লতাটা সংগ্রহ করতে হবে, যে লতাটার বয়স 15 থেকে 1 মাস। এই লতাগুলো কিন্তু পুরানো, এই লতাগুলো আমরা জলে রোপণ করলে কখনোই এই লতা থেকে আমরা গাছ পাবো না। আমরা যদি মানি প্লান্টের এরকম নতুন ডাল গজিয়েছে 15 থেকে 20 দিন, এরকম একটি ডাল যদি আমরা পানিতে রোপণ করি তাহলে সেখান থেকে লতা বের হবে এবং শিকড়ও বের হবে। অর্থাৎ জলে যে আমরা মানি প্লান্ট করতে চাই সেটা হবে, জলের ভিতরে এই গাছ হবে, শিকড় বা রুট নামবে। এইটাও এই সাইডেও যে ডালাটি আছে সেই ডালাটিও নতুন, এইখান থেকেও কিন্তু পানিতে রুট নামবে। এবং এইটা পুরাতন, এটা 1 মাসের উপরে হয়ে গেছে বা আরও বেশি সময় হয়ে গেছে, এইটাতে কখনোই কিন্তু শিকড় গজাবে না। আমরা জলে রোপণ করলে, জলে রোপণের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে 15 থেকে 20 দিন হয়েছে এরকম একটি লতা লাগবে,
এবং এর বেশি বয়স অর্থাৎ 2 থেকে 3 মাস বয়স হয়ে গেছে সেই লতা যদি আমরা জলে রোপণ করি, তাহলে সেই লতা থেকে কখনোই আমাদের মানি প্লান্ট গাছ পানিতে জন্ম নিবে না, পচে যাবে। গোড়া আপনি যতবারই রোপণ করবেন ততবারই পচে যাবে।